বুশেহরের পাশে ক্ষেপণাস্ত্র হামলা, পারমাণবিক বিপর্যয়ের সতর্কবার্তা, রাশিয়ার কড়া হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক কেন্দ্র ঘিরে উত্তেজনা তুঙ্গে, হামলার পর বিশ্বজুড়ে আতঙ্ক, মস্কোর জরুরি বার্তা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার কি তবে পরমাণু বিপর্যয়ের হাতছানি? ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর এমন আশঙ্কাই এখন তুঙ্গে। এই ঘটনাকে বিপজ্জনক সীমালঙ্ঘন আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কো বলছে, পারমাণবিক স্থাপনায় হামলা কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, বরং এটি পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহর, যেখানে অবস্থিত দেশটির একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গত শনিবার স্থাপনাটির ঠিক পাশেই আছড়ে পড়ে মার্কিন ইসরায়েলি জোটের ছোড়া শক্তিশালী প্রজেক্টাইল। হামলায় স্থাপনাটির ব্যাপক ক্ষতি না হলেও প্রাণ হারিয়েছেন একজন নিরাপত্তা কর্মী। আর এই ঘটনাই যেন মধ্যপ্রাচ্যে আগুনের ফুলকি হয়ে দেখা দিয়েছে। হামলার পরপরই নড়ে চড়ে বসেছে ক্রেমলিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও এড়ানো সম্ভব, তবে এর জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। মস্কোর দাবি, পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-এর রক্ষাকবচকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এদিকে হামলার আশঙ্কায় বসে নেই রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম। ইতোমধ্যে বুশেহর থেকে 188 জন রাশিয়ান বিশেষজ্ঞ ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া শুরু করেছে তারা। বাসে করে তাদের পাঠানো হচ্ছে ইরান আর্মেনিয়া সীমান্তে। রোসাটম প্রধান সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এখন ওয়ার্স্ট কেস সিনারিও বা সবচেয়ে খারাপ পরিণতির দিকে যাচ্ছে। অন্যদিকে IAEA প্রধান রাফায়েল গ্রোসি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তার মতে, বেসামরিক পারমাণবিক স্থাপনা কখনোই সামরিক লক্ষ্যবস্তু হতে পারে না। শনিবারের হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও আসালুহে ও বন্দর ইমাম খোমেনি পেট্রোকেমিক্যাল জোন সহ কয়েকটি স্থাপনায় আঘাত হানে। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন কেবল ভূমি দখলের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। একদিকে রাশিয়ার হুঁশিয়ারি, অন্যদিকে ইসরায়েলের অনমনীয় মনোভাব, সব মিলিয়ে বিশ্ব তাকিয়ে আছে তেহরান ও মস্কোর পরবর্তী পদক্ষেপের দিকে। এই সংঘাত কি কূটনৈতিক টেবিলে ফিরবে, নাকি পারমাণবিক ধোঁয়ায় আচ্ছন্ন হবে মধ্যপ্রাচ্যের আকাশ?